কে রে এ দড়ির মতো কিটু খাচ্ছ তুই? তুই কি দেখতেছ? আচ্ছা তুই কিসের বাড়ির মানুষ হয়েছে তাই আমার কথা? আমি বাড়ির কিসের বাড়ি? তোর কি মনে হয় কি তোর এটি বাড়ি? না আমি হলে মনে ধরেন আছে যে এটা আমার আশ্রিতা বাড়ি। থাই, আমি আশ্রিতা থাই। আসলে তোর বাড়ি যে গাছে যে এত ফল নষ্ট হচ্ছে তুই কি একবারও দেখছিস? না দেখ তো, এই যে কত টমেটো এখানে দেখ, এই দেখ রিয়াল পাইলে আসলেই তো পাইলে রে। দেখ তো মুঠ পরি পরি যাচ্ছে, ইয়ে যে মুঠ। আমি কই কি রে এত টমেটো পাই রেছে, মিম তোলে না, তাই আজকে তুলার জন্য চলে আইছি। তো ঘরের তাহলে মধ্যে বেশি অনেক কথা রয়েছে, কইসকে তোলে। তুলবই তো। সেজন্য মানে খুঁজছি ফিরবে আরো কত দি পাহাড় আছে, দেখ কি সুন্দর কত। বিসমিল্লাহ কা তুলিস তাহলে বিসমিল্লাহ, উন্নতি হবি। এই দেখ বিসমিল্লাহ, এই দেখে টমেটো কি দেখছি, এই দেখে, দুইটা। এই দেখে, এই দেখ, এই যে দেখে গাছে মনে হচ্ছে পোকা লাগছে রে মিম। এই দেখ, না খালি পোকাই তো খাবে। পোকা খায়া লাগছে মানুষ, তুই এ পর্যন্ত টমেটো খাইলি না। না আমি টমেটো খাই না। ইয়া আল্লাহ মিম, ইয়াল্লা দাঁড়া 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 দাঁড়া, দেখ এই যে ওইখানেই তো কতগুলো ওই যে লাল। তো টমেটো গুলো পয়সে বসে গেছে ক না। তোর সাজিদে তো ছোট হয়ে গেল। এই দেখ এইগুলো দেখ একটু, দেখ কত সুন্দর করে ধরে রয়েছে, সোপা ধরেই পারবো এটি। দেখ গাছের থেকে পাইরি খাওয়ার মজাই তাহলে আলাদা, এটা জানিস? হম। এই দেখ কি অবস্থা, দেখ পাখি খাইছে। বাহ। আর এটি তো পোকা খাইছে, এটি কি লেওয়া যাবে? জানি না তো, আমি ফেলে দিতে হবে। ফেলে দিই, আর এটা পাখি খাইছে। এই দেখ এখানে আমি, এই দেখ, এই দেখ, দেখ আল্লাহ এত দূরে আছে। এই যে দেখ এটাও এটাও তো। পোকা লেগে এই গেছে, দেখ এই দেখ এটাও পোকা লেগে গেছে, এইটাও পাকাই কিন্তু লাল। এটা পোকা লেগে গেছে না। দেখ টমেটোতে আসলে বিষ দেওয়া হয় না, তো বিষ দেওয়া হয় না, ফ্রেশ। কোনো সার দেওয়া হয় না, এই টমেটো কিন্তু একদম ফ্রেশ। আর এইগুলো খাইস না বাজার থেকে টমেটো এনে খাইস। বাজারে তো আসলে ভালো লাগে, আর বাড়িতে ভালো লাগে না। এই দেখে এই নিচে দেখ, এই দেখ, এই দেখে আর এত দেখা যায়, তুই তো সাজিদেই ছোট এনে লাইছিস। দেখছিস? ওরে টমেটো না বড়ি গেল, আরো জনে রয়েছে। এই যে এই গাছটা দেখ নিম, এই গাছটা দেখ, দেখ এই তো, গাছের মোট পাইয়ে গেছে। দেখ তো ইস, এটাও নষ্ট হয়ে গেছে। তোর তো সাজেই বেড়ে গেছে, তুই আর কিসে নিবি? কাটা দিচ্ছি, এই দেখে কারো এইখানে যে কত দেহে ওই যে। হয়েছে কি কব, মানে তুই এক আল্লাহ ইয়াল্লাহ, ওই যে আর একটা। হ্যাঁ মানে হ্যাঁ, এই আর একটা সাজিলি আর সারাত। আর এই মানে ফরমালিন মুক্ত জিনিস মিম আসলে যত্ন করলে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হবে আরো। আর মিম তো যত্নই করে না, যত্ন ছাড়াই আব্বাই না গাছগুলো লাগাইছিল এইগুলো, তাই না? হম। গাছগুলো লাগায় রাখছে এই যে, আর ধরছে প্রচুর পরিমাণ, ও খায়ও না, খোঁজও নেয় না, না কোনো যত্ন নাই, কি কব। বেগুন গাছেও অনেক বেগুন ওই যে পাইকে পাইকে গেছে। লাউয়ের গাছে তো লাউয়ের মানে লাউ গাছে লাউ ধরে নাই, খালি লাউয়ের শাক খাই আমরা। ওই যে ওই গাছেও কয়েকটা টমেটো আছে, ওই যে ওখানে তুললে ওই দেখ, আচ্ছা তুই থাক, আমি তুলে নিয়ে আসি। হ্যাঁ ওই দেখ। আসলে আমি যত্ন করি না তাই কত টমেটো ধরে রয়েছে। আল্লাহ আমি গাছই তো ভেঙে লাইছি। আচ্ছা এনেও কি গাছ রে মিম? ওই যে ওখানেও গাছ। হ্যাঁ ওটাও গাছ। দেখ সেটা টমেটো রয়েছে, আমি তো মনে হচ্ছে এটা গাছ নয়। এই দেখ, এনে ইঁদুর বাসা বানাইছে টমেটোর এই খেতে। দেখ মিম, কাটা দেখছিস? আছে বেগুনের কিন্তু। এই দেখ আমি, এত তুইলে কি হবি? এগুলো তো নষ্টই হবি, দেখ পোকা লেগে গেছে দেখ। এগুলো কি আর খাওয়া যাবে? এগুলো আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। লাউয়ের পাতা তুলবি না? না কত আজকে লাউয়ের সুন্দর পাতা তুলবো না। লাউ। দেখ লাউ পাতা এনে মেয়ে যে একটা বেগুন, কই এটা কি তাহলে ছোট বড় হয়ে গেছে? ইয়ে নাই মা, এই দেখ এই গোপে কত কি হলে টমেটো। মোট পাকা। মোট কাঁচা, একটা পাকা, অত দূর যাওয়ার জন্য। দেখো টমেটো তোর নিজের গাছেই ধরে রয়েছে, আর তুই নিজের গাছের টমেটো খাইস না। আল্লাহ তুমি কি করো? তো মেলা টমেটো তুলছি রে মেয়ে, অনেক। এত দেখ আর তুলিস না। ডালার মধ্যে আটতিছে না, আর তুলবো না। এই যে একটা পাকা না খেয়ে দে, এই যে আরো দুইটা পাকা, দাঁড়া দাঁড়া দাঁড়া। পাকা লে টমেটো লে। দে। ধর।
এত তুললো আর খাবি নাকি না? আর তোর গাছে আমু ধরছে দেখছু? কই চলে কাই দেখ দেখা এই দেখে, এই দেখে কাম দেখ কত বড় বড় হয়ে গেছে দেখছিস? এই গাছগুলো এবারই লাগানো হয়েছে তাই না? হ্যাঁ ওই যে এই গাছও ধরছে, এই দেখ দেখ এমনিতেই হয়েছে এগুলো, এমনিতেই হচ্ছে তো সব, তাই এগুলো না? এমনি হয়ে গেছে। এগুলো কি একটু যদি যত্ন করা যায় তাই কিন্তু কত এই যে পেয়ারা গাছটা অনেক সুন্দর হয়েছে। এই আর দেখে, পেজের মধ্যে দিয়ে তুই হাঁটতেছিস কে? এই দেখে কত আম ধরছে, এই দেখ কত সুন্দর দেখছি, দেখি তো বিশ্বাস কত সুন্দর আম ধরছে। আর নিজে একটু যত্ন করিস। এই দেখাই যে স্ট্রবেরি গাছ, দাঁড়া তোর ডাক পরে দেখাই, দেখ আমি কি গাছ লাগাইছি। এই যে আমার পেয়ারা গাছ, এমনিতেই হয়েছে। আসলে এমনি হয়েছে। আর এই যে স্ট্রবেরি গাছ দেখাই, চলে এই যে না আমার স্ট্রবেরি গাছ, হুম, এই যে স্ট্রবেরি, তিনটা এই হয়েছে। যে কয়টা লাগাইছিলাম? 7টা। 7-8টা লাগাইছিলি, কিন্তু তিনটা 3টা হয়েছে। মরি গেছে। তো এই যে দর্শক বন্ধুরা দেখেন আলিফ করে উঠছে, আলিফ করে গাছে তার ভালো লাগতেছে। দেখেন আমার থেকে কতটুকু উপরে ওই একাই উঠছে। এই লড়ুন না পড়ে যাবে পারো। ছোট মানুষকে আসলে দেখে শুনে রাখতে হয়। আমি আসলে দেখিই নাই যে ওর গাছে উঠে রয়েছে, আমি ওইখানে ভিডিও বানাচ্ছিলাম আর ও দেখি যে এইদিক ডাকতেছে আম্মু আম্মু করে। পরে এই যে আসছি, তুমি নামো গাছ থেকে। নামবে না তো তুমি গান শুনবে, একটা গান শুনবে। কি গান শুনবে? আইতে নদী যাইতে খাল, তুমি একটু কাও তো দেখি। আমি মগো মগো বাড়ি বরিশাল, তুমি আমাকে শিখাও তো আলিফ। আসতে কও। মগো বাড়ি বরিশাল, মোর বাপে শহীদার। তারপরে হের বাপে দফাদার। আসলে আমার ছেলে দেখেন কত বড় শিল্পী হয়ে গেছে, কি বলবো। আমার ছেলে কি সুন্দর করে গান গাচ্ছে। তুমি শিল্পী? তুমি কি হবে আলিফ? আম্মু। তুমি আম্মু হবে? তোমাকে বড় হইতে হবে, মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসায় ভর্তি করে আসো। দিয়ে আসবো নে। আলিফ তোমাকে আমি একটা এখন গান শোনাবো, বাবার গান, বুঝলে? বুঝলে? আচ্ছা। ওরে আমার বাবাই আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবারে একটিবার না দেখতে পাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সাধনাই গো, এমন দেশে থাকে বাবাই দেখার সাধনাই। ওরে বাবারে ঘরেই থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো। ওরে বাবারে ঘরেই থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো। ওরে বছরের পর বছর ধরে বাবার মাটির একটা বন্ধ ঘরে, কেমন করে আছে পড়ে রোদ বৃষ্টি আর ঝড়ে ভাই। এমন দেশে থাকে বাবাই দেখার সাধনাই গো, এমন দেশে থাকে বাবাই দেখার সাধনাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।